আলোচিত একটি বোমা যার ব্যবহার নিষিদ্ধ করার জন্য কোনো আন্তর্জাতিক আইন নেই, কিন্তু কোনো দেশ যদি জনবসতিপূর্ণ এলাকা, স্কুল বা হাসপাতালে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে তাদের ব্যবহার করে, তাহলে 1899 এবং 1907 সালে হেগ কনভেনশনের অধীনে এটি একটি যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হবে। কারণ অন্য বিস্ফোরকের চেয়ে এই বোমা বহুগুণ বিধ্বংসী। পরমাণু বোমা ঠিক পরে স্থান পেয়েছে বিধ্বংসী এই অস্ত্রের। সবচেয়ে শক্তিশালী অপরমাণু অস্ত্রের তকমা জুড়েছে এই যুদ্ধাস্ত্রটির নামের সঙ্গে। আলোচিত বোমাটির নাম ভ্যাকুয়াম বোমা বা থার্মোব্যারিক বোমা। সমরাষ্ট্র বিশারদদের মতে অপরমাণু অস্ত্রগুলির মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী। এর প্রয়োগের ফলাফল পারমাণবিক বোমার মতোই ভয়াবহ উঠতে পারে। এই বোমা উচ্চমাত্রা বিস্ফোরণ তৈরি করতে চারপাশের বাতাস থেকে অক্সিজেন শুষে নেয়। বিস্ফোরণ ঘটালে প্রচলিত বোমার তুলনায় শক্তিশালী শক ওয়েভ তৈরি হয়। এই ধরনের অস্ত্র বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত এবং বিভিন্ন আকারের হয়ে থাকে। ভ্যাকুয়াম বোমাকে অ্যারোসল বোমা বা ফুয়েল এয়ার এক্সপ্লোসিভও বলা হয়। সাধারণত একটি জ্বালানির পাত্রে দুই ধরনের বিস্ফোরক চার্জ রেখে এই বোমা তৈরি করা হয়। রকেট লঞ্চারের মাধ্যমে এই বোমা ছড়া যায়, আবার বিমান থেকেও এটি ফেলা যায়। লক্ষ্যবস্তুতে আঘাত করলে প্রথমে বিস্ফোরক চার্জ বোমার কন্টেইনারে মুখ খুলে দেয়। বোমায় থাকা দাহ্য বস্তু অ্যারোসল মেঘের মতো আশপাশে বাতাসে ছড়িয়ে পড়ে। দ্বিতীয় ধাপে সেই মেঘে বিস্ফোরণ ঘটানো হয়। তা একদিকে যেমন বিকট হয়, অন্যদিকে এতে আশপাশে বায়ু শূন্যতা তৈরি হয়। এতে মনে হবে ফুসফুস থেকে বাতাস যেন কেউ জোর করে কেড়ে দিচ্ছে। বড় কোনো ভবন বা সরঞ্জাম ধ্বংস করতে পারে এই বোমা। ইতোমধ্যে এই বোমার বেশ কয়েকটি সংস্করণ তৈরি করা হয়েছে। বিভিন্ন ধরনের কাজে ব্যবহৃত হয় সেগুলো। বিশেষ করে গুহা এবং টানেল কমপ্লেক্সে থাকা সৈন্যদের হত্যা করতে ব্যবহৃত হয় এই ধরনের বোমা। 2007 সালে রাশিয়া তাদের সবচেয়ে বড় থার্মোব্যারিক অস্ত্রের পরীক্ষা চালায়। 44 টনের একটি প্রচলিত বোমার সমতুল্য বিস্ফোরণ তৈরি করে সেই বোমা। ইউক্রেনের দাবি, রাশিয়া তাদের আক্রমণের সময় ভ্যাকুয়াম বোমা ব্যবহার করেছে, তবে এই দাবি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ধরনের ভ্যাকুয়াম বোমা ব্যবহার করে জার্মান সেনাবাহিনী। এরপর 1960-এর দশকে মার্কিন সেনাবাহিনী ভিয়েতনামে ভ্যাকুয়াম বোমা ব্যবহারের আগ পর্যন্ত এগুলো আর কোথাও ব্যবহারের খবর পাওয়া যায়নি। আফগানিস্তানের তোরা বোরা পাহাড়ের গুহায় লুকিয়ে থাকা আল কায়েদা বাহিনীকে ধ্বংসের চেষ্টা করার জন্য 2001 সালে আমেরিকাও এই বোমা ব্যবহার করে। 1999 সালে চেচনিয়ার যুদ্ধেও এই বোমা ব্যবহার করে রাশিয়া। সে সময় এই কাজে ব্যাপক সমালোচনা করে হিউম্যান রাইটস ওয়াচ।